ওয়েলকাম ব্যাক টু মাই কুরকুরি মার্কা ব্লগ। কি আবার ভাই বোনা যে আমি গেছি, আমি এখনো বাইচে আছি। আমি ভাবি যে এই সপ্তাহে ভিডিও ছাড়বো, এই সপ্তাহে ভিডিও ছাড়বো, বাট ভিডিও ছাড়ি না কিসের জন্য ওইটা ভাই না, আমার মাথায় যে কোন ভূত ওঠে। আর তোমরা দেখতে পাইতেছো যে আমার চুলে খুশকি নিয়ে আমার চুলের অবস্থা কি দেখি কই। আর আমার চুলের অবস্থা তোমরা দেখতে পারতেছো, মানে এই খুশকির সাথে আমার চুলের যে কি সম্পর্ক, মানে এটা যাই না, যাওয়ার নামই না। আমার চুলের অবস্থা শেষ, কেউ কোনো রেমেডি দাও। আমি কেন জানি না ভাবে আমার ব্লগ গুলো সেই ইন্টারেস্টিং বানাবো, বাট লাস্টে যায় কি জানি খিচুড়ির মতো ঘ্যাটঘ্যাটা হয়ে যায় আমার ব্লগ গুলো। ব্যাক টু মাই ছাপড়ি মার্কা ব্লগ। তো আমি এখানে রেডি হয়ে পড়ছি, আর তোমরা জানলে অবাক হবে আমি জীবনের প্রথম ঢাকায় গেতাইছি। ফার্স্ট টাইম গেলে কি হবে, এমন ছাপি মার্কা লুক নিছি, সবাই দেখা বলবো ওই দেখো দেখো বান্দরমুখী ছাপি গেতাইছি। আর এটা হলো আমার খালাতো বোন মাইশা, দেখো কি রকম করে নিকনিক করতেছে। আর আমাদের বাড়িতে কেন জানি না একটা BMW চলে এসেছে আমাদের পিক করার জন্য। মাই ঘাট, মানে কি বলবো, আমরা এতটা রয়েছে। আর এমনি বললাম কার আবার ঠেকা পড়ছে আমাদের বাড়ির সামনে এসে BMW রেখে যাবো। আর এই যে এটা হলো তোমাদের গিউবার মুখী প্রিন্সেস, দেখো কিরকম ভাবে হাই দিতেছে। আর তোমরা সবাই আমার এই পাঠার মতো হাসিটাকে ইগনোর করো, কারণ আমার ভয় যেত পাঠার মতো আর হাসি তো হইবই। আরে এক যে কত করে কষ্ট করে কথা বলাতে হয়, মানে কি নিজেকে ভাবে আল্লাহ জানে। মানে কি আর বলবো, জীবনে যমুনা সেতু পর্যন্ত আমি দেখি নাই, মানে ঢাকায় তো যাই নাই, সেজন্য যমুনা সেতু আর জীবনে দেখি নাই। আমি তো জীবনে ঢাকায় যাই নাই, তাই গেদি আমাকে এখানে সবকিছু চিনাই দিতেছে আর এমন ভাব ধরতেছে, মানে কিও আমি রাক্ষস নানি কট করি। আর আমি যত গেতেছি তত হলো অবাক হইতেছি, কারণ এখানে এত সুন্দর সুন্দর রাস্তা আসছিল। আর তোমরা তো ভাববেন এই ছাপড়ি মনে জীবনে প্রথমবার গেছে, এই জন্য এরকম করতেছি। রাস্তার ভিতর তো আমি আর আমাদের গেদি, মানে আমরা দুই এলিয়েন এমন হাসাহাসি মানে নিক নাগাইছিলাম কি কম। আর এই এলিয়েনের জেনে যাওয়া লাগে হনে খালি ক্ষুধা লাগে। বাড়িতে থেকে ডাম বোঝাই করে আসার পর হিনা এসে কইতেছে আমার ক্ষুধা লাগছে। এই বিল্ডিংটা দেখে তো আমরা বলতেছি ওয়াও 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 কি সুন্দর ওয়াও। ওই দেখো ওই যে দেখা গেতেছে হরজত শাহজালাল হেলিকপ্টার বন্দর, ও না বিমান বন্দর। তো ফাইনালি চলে এলাম, ইউ ক্যান সি দ্যাট। তো ফাইনালি ল্যান্ড করলাম আমাদের এই বিমান বন্দরে। তো এইখানটাতে এত বেশি গাড়ি দেখে তো আমি অবাক হইতেছিলাম, আর হা কইরা কইতেছি ওয়াও 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 কি সুন্দর। তো তোমরা আবার কেউ ছাপি মনে করো না, মানে আমি জীবনে প্রথম গেছি তো এই জন্য এত এক্সাইটেড এই কথাগুলো বলতাইছি। এখানে তো একটা আমার মতো লম্বা গাছ আছে। কিরে ভালো করে ছবি তুলিস, পোস্টস কিন্তু দিতেছি। হ্যাঁ তুই দাঁড়া, আমি ভালো করে ছবি তুলতেছি। তো এইখানটাতে আসার পর না আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। আমি ওর সাথে অনেকদিন যাবত কথা কই অনলাইনে, তাই ভাবলাম যে ওর সাথে দেখা করি। আর ওর বাড়ি কিন্তু ঢাকায়। আর ওকে আমি এত বারে ফোন দিছিলাম যে ও এত পরিমাণে লেট করছে, পতাঙ্গ ক্ষুদায় লেগে গেছে, পরে আমরা খাইবার গেছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কত এক্সপেন্সিভ খাবার খাচ্ছি, আর আমরা এগুলো সবসময় খেয়েই থাকি, ইউ ক্যান সে দ্যাট। আর আমরা এর সাথে অনেক কিছু খাইছিলাম, বাট দেখাইতে পাইনি কারণ আমার দাম বোঝাই হয়ে গেছিল, আর আমার ফোনে তো জানোই স্টোরেজ একবারে কম। আর এইখানে মূলত আমি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়ায় কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম, বাট আমার ফোনটা না বেন স্টুমার করে একদম উইড়ে গেছিল, সেই জন্য আর ভিডিও করতে পারি। আর ওর নাম হলো আরিয়ান, তোমরা দেখতে পারছো, ইউ ক্যান সি দ্যাট। এটা হলো আমার আইফোন 17 Pro Max এর ভিডিও। আর এই ফোনটা পাওয়ার পরেই তো এই ভিডিওটা করতেছি আমি। আরিয়ান আমাকে একটা সুন্দর ফুলের তোড়া দিছিল, বাট এটা নিয়ে গেদি আর আমার খালাতো বোনের ভিতরে এমন নারাই হয়েছে। মায়ের সাথে এটা দিতে চেয়েছিল না, কিন্তু গেদি ভ্যা করে কাঁদতেছে। ইউ ক্যান সি দ্যাট। এখানে কি রকম করে ভ্যা করে কাঁদতেছে গেদি। এখানে আমি একটা অ্যাস্থেটিক ভিডিও বানাতে চাইছিলাম, বাট ভিডিও তো হইতেছিল না, এমন খারাপ ভিডিও হইতেছিল, কারণ আমি তো এটার সেটিংই জানি না। দেন বাড়িতে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড সিয়াম অক দিয়ে সব সেটিং করে নিয়েছিলাম, যেহেতু ও আইফোন চালায় বড়লোকস মানুষ। আমি এই জীবনের প্রথম যমুনা সেতু দেখলাম, তা আবার ঢাকায় যাওয়ার সময়। তো আমাদের এখানে বাড়ির সামনে হলো সবচেয়ে এটা বড় সভা, তাই আমরা এখানে গাছটে পিষ্টে গিল বেড়াইছি। গেদি বলে ফুচকা খেতে পায় না, তাও আবার এতগুলো ফুচকা নিছে। আর এইদিকে তো আবার খাতি পুরো একদম মুখ বোঝা করে হাল দিছে, মানে এই যে মুখ ইথান নিছে ফুচকা। এইটা দেখে আঙ্গুর গেদি রিয়াকশন।
and you know I like ফুচকু। আর আমার ফুচকু এত বেশি ভালো লাগে আর আমি এর ভিতর টক দিয়ে খেতে ভালোবাসি। তো আমরা 2টা ফুচকু প্লেট নিয়েছিলাম, বাট এখানে আমাদের কারাকারি লেগে গেছে এগুলো নেওয়ার বিকজ আই এম গরিব। আর আমরা এতটাই গরিবই ভিতর রয়েছি যে পান্তা আনতেই নুন ফুরা। দেন ফুচকা টুচকা খাওয়ার পর আমরা আবার এখানে আইছি। এগুলা কি বেচতেছে মানে ভাজা পুরা আইটেম এগুলা। আর এগুলোর প্রতি তো আমার কোনো ইন্টারেস্টই নাই, ইন্টারেস্ট শুধু আছে গেদিরা আর আবররে। আর আমি তো শুধু দাঁড়ায় আগর ভিডিও করতেছিলাম আর আগর খাওয়া দেখতেছিলাম কিরকম খাই রে ভাই, আমি তো এরকম খেতেই পারি। আর এইটা হলো রাত্রের সভা বিকজ এখানে হলো সবা 3 দিন ছিল। এইখানটাতে একটা গেদা ঘুষি মারছে আর দেখতেছে কত উঠছে, মানে এটাকে কি বলে জানি না। ও তাও ভালোই নাম্বার তুলছে, আমি তো মারলে গাড়ি এক উঠবো না। তো দেন আমরা এখানে একটা খাতা কলম মানে স্টেশনারি দোকানে চলে এসেছি এখানে কিছু কেনার জন্য, বাট আমরা কিছুই কিনি না বিকজ গাড়ি মানে আমি বুঝি না আমার এই পিস থেকে গাড়িবি কবে যাইবো। এইখানটাতে আমার লুলু ফ্রেন্ড একটা মানি ব্যাগ দেখতেছিল, বাট আমরা দরদাম করার পর আর কিনি না বিকজ গাড়িবি। আর তারপর আমরা এখানে এটারে কি বলে মানে হাওয়াই মিঠাই বানাই না চেনি দেওয়া, ওইটার এখানে এসে পড়ছি। এটা বানাতে থাকো ততক্ষণে চলো আমি একটা তোমাদের স্যাড গান শুনিয়ে থাকাই। I know you love me, I know you care. You shop in the bar, I know you daughter. You are my love, you are my heart. I know you ever seen a prayer. আমি জানি আমার গানটা ভালো হয়েছে, তোমরা সবাই তালি দিবে তাই আর বললাম না, আরো উৎসাহ পেলে আরো গাবো। আর আমি জানি আমি ভালো গান গাই, এর জন্য তো আমি নোবেলও পেয়েছি। তো আবার আমি ফুচকার দোকানে চলে এসেছি আর তোমরা জানো মানে আই লাভ ফুচকু, ইউ ক্যান সি দ্যাট। এটা হলো টক এন্ড আই লাভ টক। তো রাতের দিকে আমি আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম তাই ভাবলাম যে ফুচকা খাই। আর এবার আমি এত পরিমাণে ফুচকা খাইছি মানে ফুচকা খাতে খাতে পুরো ডাম বোঝায় হয়ে গেছে। হাতটা মুছে নেই কেউ যেন আবার না দেখে ভাই। আরে আর এখানে কি হয়েছে, আমরা না এখানে একটা জুস খাইতে আইছিলাম আর দোকানদার ভাবছিল আমরা মনে অনেক জুস খামু, তাই এত সুন্দর করে আপ্যায়ন করছিল। পরে জানার পর মানে পরে জানে যে আমরা একটা খাবো, তারপরে তো হ্যার মুখ দেখার মতো আসছিল। খালি মনে মনে ভাবলো এই গোবর মুখী গুলো কোন থেকে আইছে। তো আমি এত ফুচকা খাওয়ার পরও আমার দাম বোঝা হয় নাই, তাই আমি ভাবলাম যে আবার বাড়িতেও ফুচকা নিয়ে যাই, তাই আমি এখানে প্যাক করে নিচ্ছি। একটা এলিয়েন মানে একটা মানুষ কত বেশি ফুচকা খাওয়া পারে তা তোমরা আমাকে দেখে শিখতে পারো। আর সবাই আসার পর এইটা খায় যে আমি কি মানে ভুল করছি, এবিতে ঠান্ডা নাকছে, তারপরে এটা খাই আমার বাড়িতে যাই এমন ঠান্ডা নাকছিল আর জীবনে এটা খাওয়া যাবে না। আর এইটার মাথায় আবার যেন কি ভূত উঠছিল কয় যে আমি ট্যাটু করা, মানে এটা ট্যাটু না আর কি চালাই। আর ওখানে ট্যাটু করতেছে আর আমি এখানে চারপাশে এরকম দেখতেইছি মানে কত মানুষ এখানে। আর এই বেলুন গুলো আমার ছোটবেলায় ফেভারিট ছিল, মানে এগুলা কেনা আমার ড্রিম ছিল বলতে গেলে। আর এইখানটাতে মূলত আমাকে জোর করে এখানে কি কমু হালিম খাওয়ানো হয়েছিল, বাট আমি তো এটা হালিম খামই না, সেজন্য আমি থিয়া দিছিলাম। পরে লাস্টে আবরা বলে খাবো তাই দিয়ে দিছি। কেউ যদি আর কথা বুঝে থাকো তাহলে কমেন্টও বলবে। তো এখানে ও এটা খাইতে পারে, তো এখানে ও এটা খাইতে পারতেছিল না, তাই আমি ভাবলাম যে ওকে হেল্প করি, তাই আমি হেল্প করার জন্য এইটা পুরাখানি খাইলা দিছি। আর ঢাকা থেকে আসার সময় না আমার ফ্রেন্ড মানে আরিয়ান ও আমাকে অনেক কিছু গিফট দিয়েছিল, এর ভিতরে একটা কেক দিছিল। আর আমি তো এখানে হাবাইতার মতো এটা খুলতাইছিলাম খাওয়ার জন্য, বাট এটা কি আসলে কেকটা নিয়ে আসার সময় গাড়িতে আসলো যেহেতু পিছে রাখছিলাম আর এই ধক্কলে খায় মনে হয় এরকম থ্যাতলায় গেছে। থ্যাতলায় গেলে কি হবে, এখানে তো আমি আবার তার মতো কে ব্যাপারে খুলতাইছি কেকটা। আর এখন তোমরা অনেকেই বলতে পারো যেহেতু আরিয়ানের সাথে দেখা করছাও তাহলে ওর সাথে ভিডিও বা ফটো কিছু তুলো নাই কেন। আসলে আমরা এয়ারপোর্টে যাওয়ার পর না ওইখানে আমরা একটা ঝামেলা পড়ে গেছিলাম, প্লাস চিন্তাও হইতেছিল। আর আরিয়ান হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে প্রায় অনেক দিন যাবত মানে কয়েক বছর যাবত ওর সাথে কথা বলি। মানে ওকে প্রথম দেখার পর তো মানে আমার রিয়াকশন অমাই ঘিয়া, ওই রকম মোবাইল যতটা না সুন্দর বাস্তবে ও আরো বেশি সুন্দর। আর ওর ব্যবহার এত বেশি সুন্দর ছিল, মানে ওর ব্যবহার দেখে আমার ফ্যামিলি মেম্বাররা বলতেছিল ওয়াও 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 কি সুন্দর ছেলে। আর এইদিকে আমাকে কইতেছে খবর মুখী দেখো আকাশান কিছু হেক। আর ওর সাথে আমার প্রায় অনেকক্ষণই কথা হয়েছিল আর ও আমাকে গিফট দিল, আমিও গিফট দিলাম। মানে আর আমি যখনই ওর সাথে দেখা করছি না ওর সাথে কি কথা বলবো বুঝতে পারতেছিলাম না। মানে এরকম তো ভিডিও কলে এরকম অডিও কলে মানে মানে কথা বলে তো একদম ফাটাই দেয় গর্বে। আর ওইখানে যায় তো ওর সাথে আমি যে কি কথা বলবো আমার তো মুখই নড়তেছিল না, বাট ও কিন্তু অনেক বেশি মিশু। আর থ্যাংক ইউ আরিয়ান, যদি ভিডিওটা দেখো তাহলে একটা কমেন্ট করে যে ও আমাকে এতগুলো ক্যানভাস গিফট করার জন্য। হ্যাঁ। তো আবার আমি না আমার ফ্রেন্ডের নিয়ে ইনাতপুর বেরিবাদে ঘুরবেন এখানে। আর আমার মনে হইতেছে আজকে ভিডিও করতেছি নাকি ঘোরা ফেরা খালি মানে ধুরুম ধারুম ভিডিও করতেছি। मेरा फ्रेंड है और हमें पार्टी कर रहा है।
তো আমরা নিকনিক করতে করতে নৌকাটা পারে আইসা পড়ছে, আর আমি মাঝখানে তো ভালোভাবে ভিডিও করতে পাইনি, কারণ এরা এত ছবি তোলার নিগান নাগাইছিল। মানে আমি ভুল করছি এই আপেল ফোন কিনে, এই আপেল মার্কা ফোন কিনে এখন আমি মহা বিপদে রয়েছি। তো ফাইনালি চলে এলাম বান্দর মুখী মুখ দেখাতে। আর এইখানটাতে এসে মূলত আমি একটা ট্রেন্ড ভিডিও করছিলাম, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, আর তোমরা এটাতে ফলো দিও আমার নতুন ইনস্টাগ্রাম আইডি। তো এখনই যেও না, ভিডিও দেখার পর লাভ দিয়ে একটা ফলো দিয়ে এসো ইনস্টাগ্রামে। তো আমরা এইখানটাতে ভিডিও করতেছিলাম, আর কিছু পোলা পান এমন ভাব নিতাইছিল, মানে আমার ঘরে দেখে মানে কি মান কি। I know you love me, I know you care, I know you stop about food, food. তো আমরা অনেকক্ষণ ওখানে ব্যক্তির হাতে নিকনিক কইরা তারপর লাস্টে এখানে এসে পৌঁছাইছি। তো এখন আমরা আবার আজগরা বিরিবেতে এসে পৌঁছেছি। এখানে আসার পর দেখলাম যে কতগুলো স্যারা এখানে টিকটক বানাইতেছে, মানে এটিটিউড মার্কাজের টিকটক গুলো থাকে না, মেলাজনে একসাথে মিলে বানায় ওইগুলা। আমি তো বলতেছিলাম যে তোমাদের পাশে আছি, তোমরা আর অনেক দূরে এগিয়ে যাও যাতে ফিরে না আসো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার 100 কোটি বছর পর দেখা হবে। বাই বাই, একটা শ্বাস করে লাইক দিয়ে যেও।